অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে। দুপুরে চাঁদপুরে হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি জামাত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী আছেন তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণের বৈষম্য এবং বৈষম্য বিরোধী এবং শাসন ব্যবস্থা কায়েম করবেন। বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। বিগত দিনে সকল অপবাদ মুছে ফেলে প্রান্তিক পর্যায়ে টিআর, কাবিখা ও কাজের বিনিময়ে খাদ্যসহ সকল প্রকল্পের সঠিক বরাদ্দগুলো টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে। তাই বিগত দিনে সকল উপজেলার পিআইওদেরকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সকল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অধিকতর জনসম্পৃক্ত, জনগণের কল্যাণে লাগবে সেই ধরনের কাজগুলো যেন তারা অগ্রগতি হিসাবে গ্রহণ করে। তার পরবর্তী পর্যায়ে যখন এটা সম্পন্ন হবে, এরপর যদি আমরা প্রয়োজন মনে করি, দেখি যে এই সমস্ত জায়গাতে অনেক কাজ বাকি রয়ে গেছে, সেগুলির জন্য তখন ওই প্রকল্প যখন প্রণীত হবে, আমরা ওই যেটা বললাম আপনাকে যে একটা জবাবদিহির ধারা আমরা রাখছি, সেই নিরিখেই আমরা ওগুলি মূল্যায়ন করব। আমি 24কেও মুক্তিযুদ্ধ মনে করি। যদি এই যুদ্ধে পিছলে পড়ি তাহলে মনে রেখো আরেকটি প্রজন্ম তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের PHA কনভেনশন হলে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন 2025 অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টারিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। কোনোভাবে পা পিছলে পড়ি, জেনে রাখো আরেকটা প্রজন্ম দাঁড়িয়ে যাবে, তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক যেমন তোমরা আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছ। কিন্তু এই দেশ একটি আলোকিত দেশ হবে, সেই জায়গাটাতে হাঙ্গার প্রজেক্টের মূল্যবোধ কাজে দেবে এবং আশা করি আমরা সকলে দেশে এগিয়ে যাব। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে ছাই ব্যবহার করেছিল। তিনি বলেন, দলটি মনে করেছিল গণতন্ত্রের প্রয়োজন নেই, শুধু উন্নয়ন হলেই চলবে। সকালে দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। দীর্ঘ 20 বছর পর দিনাজপুরে কর্মী সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সম্মেলন ঘিরে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল গোরে শহীদ বড় ময়দান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বিগত আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মানুষের সাথে প্রতারণা করেছিল বলে অভিযোগ করেন। দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে, ভাই বোনদেরকে, কুলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে। 90 বছরের বৃদ্ধাকেও তারা রেহাই দেয়নি। শুধু বাংলাদেশ জামাতে ইসলামী না, এদেশের দেশপ্রেমিক সকল সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন সাব্যস্ত করে সকলের প্রতি একই আচরণ করেছে। আলিম উলামাকে কষ্ট দিয়েছে, খুন করেছে, হাফিজদেরকে খুন করেছে, এতিমদেরকে খুন করেছে। এরকম একটি তাণ্ডব জাতির উপর দিয়ে তারা চালিয়েছিলেন। তারা বলতেন
গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছেন? তারা রডের বদলে বাঁশ উপহার দিয়েছে। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। অন্যায় যখনই করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকিনি। যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো বা এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। এরা কারা? জনগণ এদেরকে চিনে নেই। আমরা বলছি বিচার হতে হবে, এই বিচার আমরা দাবি করি। খুনের বিচার যদি না হয় তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে, এ বিচার আমরা দাবি করি। কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেও, এটাও আমরা পছন্দ করি না। এর আগে সমাবেশের শুরুতে অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে কর্মীদের দিক নির্দেশনা দেন স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা। নতুন মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সীসাডালা প্রাচীরের মতো এগিয়ে যাব ইনশাআল্লাহ। আরো ইমানে বলে উজ্জীবিত হইতে হবে। নিজের জীবনে ইমানের জীবনকে ইমানের রঙে রঙিন করতে হবে। মানবিক এবং আইনের শাসন গড়তে অন্তর্বর্তী সরকারের প্রতি তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। সম্মানিত কর্মী ভাই বোনেরা, মাহবুব সৈকত, মাই টিভি। এইরকম একটা বাংলাদেশ জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, তারপর সংস্কার করতে হবে। সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। যারা দ্রুত নির্বাচন চায় তাদের কথায় ভিন্ন কথার সুর, কারণ তারা ডাকাতি করতে চায়। সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলা শাখা এই কর্মী সম্মেলনের আয়োজন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচনের অভিযাত্রায় তিনি কাজ শুরু করেছেন, তখন আমরা দেখতে পাচ্ছি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন তো, উনি ক্ষমতায় আসার পর 5 মাস হল, 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের পরে 4টি কু করার চেষ্টা করা হয়েছে। জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সচিবালয় আগুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে নানান ইস্যু তুলে ট্রাম্প কার্ড তৈরি করে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করা হয়েছে। এই দাবি সে দাবি করে বাংলাদেশ এই 5 বছরে ভোটের দিকে যাবে, সংস্কারে যাবে, এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিলকুপি সীমান্তে হাবিল নামে এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিবিদ্ধ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তিলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। আহত হাবিল উপজেলা শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বিএসএফের গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাবিবুলের বুকের এক অংশে গুলি লেগেছেও বলে জানান তিনি। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাত 3:30টায় গুলির শব্দ পাওয়া যায়, তবে কেউ আহত হয়েছে কিনা তা জানা নেই। শীত ও কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের মানুষদের। 6 দিন ধরে সূর্য না ওঠায় বেড়েছে শীতের মাত্রা। ঠান্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষ। রাত জুড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় অনেকটা স্থবির হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে ও ঠান্ডায় মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার কৃষি শ্রমিকরা। বোরো ধান লাগানোর মৌসুম চলছে ক্ষেতগুলোতে। কনকনে ঠান্ডায় শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারছেন না। এতে ব্যাহত হয়ে পড়েছে ধান লাগানোর কাজকর্ম। শিশু আর বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
অর্থাৎ মানুষ বের বের হওয়া নিছে না। এখন কাজ কামাই না চললে আজকে গরিব মানুষ আমরা কিভাবে চলবো? শীতে অবস্থা কাহেল, কোনো মানুষ আজ মাঠেও যাইতে পারতেছে না, কত শীত। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ 16 বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে গ্রামের বাড়ি ফিরেছেন সাবেক বিডিআর সদস্য আব্দুল মতিন। গত 23 জানুয়ারি পিলখানা ট্র্যাজেডির ঘটনায় সাজাপ্রাপ্ত বন্দীদের জামিনে মুক্তি দেওয়ার 16 বছর কারাভোগের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আব্দুল মতিন। আজ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের তিল্লায় নিজ গ্রামের বাড়িতে ফিরলে স্বজনরা তাকে ফুল দিয়ে বরণ করেন। দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে আসায় আবেগঘন দৃশ্যের অবতারণা ঘটে। তাকে কাছে পেয়ে খুশি স্বজনেরা। দীর্ঘ প্রতীক্ষার পর তাকে কাছে পাওয়ার অনুভূতি প্রকাশ করতে পারছেন না তারা। তাকে চাকুরিতে পুনর্বহালের দাবি স্থানীয়দের। আমাকে জেলে দিয়েছে, অফিসাররা বলছে যে সাক্ষী দাও না, জেলে যাও। এই জন্য আমাকে জেলে, আমি বলছি যে না, আমি সব মিথ্যা সাক্ষী দিতে পারবো না, তারপর আমার জেলে পাঠাই দিয়েছে। দীর্ঘ 16 বছর যাবৎ আমার বাবাকে সরকারে বিডিআর হত্যাকাণ্ডে কারাদণ্ড দিয়ে রেখেছিল এবং তাকে মিথ্যা মামলায় দীর্ঘ 16 বছর যাবৎ কারাভোগের পরে সে আমাদের কাছে ফিরে আসছে। কিন্তু এখন বর্তমানে আমাদের পরিস্থিতি, ফ্যামিলির পরিস্থিতি খুবই আশঙ্কাজনক এবং আমরা চাই যে আমার বাবার চাকরির পুনর্বহাল দেওয়া হোক। দর্শক, এবার আমাদের কৃষি। গত বছরের মতো পঞ্চগড়ে আবারও শুরু হয়েছে টিউলিপ ফুলের চাষ। এবছরও রাজসিক সৌন্দর্য ছড়াবে ভিনদেশি এই টিউলিপ, এমনটাই আশা উদ্যোক্তাদের। গতকাল তেঁতুলিয়ায় চতুর্থবারের মতো টিউলিপ ফুল চাষ প্রকল্পে টিউলিপের বীজ বপন কার্যক্রম উদ্বোধন করেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এবছর তেঁতুলিয়ায় 10 প্রজাতির টিউলিপ সৌন্দর্য ছড়াবে। তেঁতুলিয়ায় ধুর্জিপাড়ায় টিউলিপ ফুল চাষ প্রকল্প পরিদর্শনে এসে মুগ্ধ হন তিনি। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ESDO নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান উপস্থিত ছিলেন। ESDOর সহযোগিতায় আমরা চতুর্থবারের মতন এই টিউলিপ ফুল রোপণ করেছি। এখানে আমাদের 9টি কালার রয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য ফুল আমাদের ফোটা শুরু করেছে এবং দর্শনার্থী আসলে আমরা এটা বাণিজ্যিকভাবে লাভবান হব। নারী উদ্যোক্তারা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, মানে এটা হলো সবচেয়ে ভালো লাগার জিনিস। ESDO প্রথম থেকে এই টিউলিপের বাল্ব সংগ্রহ থেকে কারিগরি সহায়তা থেকে বাজারজাতকরণ পর্যন্ত সব ক্ষেত্রেই আমরা তাদের সাথে আছি। জয়পুরহাটের 5 বিবিতে টিস্যু কালচারের মাধ্যমে বীজ আলু উৎপাদন বিষয়ক মাঠ দিবস হয়েছে। দুপুরে 5 বিবি উপজেলার মাঝিনা ব্লকের মাঠে জুয়েল অ্যাগ্রো ফার্মের আয়োজনে মাঠ দিবসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলহজ ইসলাম। পরে ফার্মের স্বত্বাধিকারী জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল গফুর মণ্ডল, ইউপি সদস্য ও কৃষক আমিনুল ইসলাম, আলম হোসেন, টপি হোসেন, মাসুদ রানা সহ বীজ ডিলারগণ। ব্রাহ্মণবাড়িয়া র্যাবের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব 9-এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে 341 বোতল ফেনসিডিল ও 27 কেজি গাঁজা সহ আয়ান ইসলাম রনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার পূর্ব ডামুড্ডা ও দারুল আমান ইউনিয়নের রামরায়ের কান্দি ও পূর্ব ডামুড্ডা সীমানা সংলগ্ন প্রায় 40 একর ধানি জমির মাটি কেটে ঘর তৈরির অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। রাত হলেই ভেকু দিয়ে মাটি কাটেন তারা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অবৈধ কাজটি করে যাচ্ছেন অভিযুক্তরা। উপজেলা প্রশাসন জেল জরিমানা করলেও থেমে নেই এই কার্যক্রম। উল্টো তারা মেতে উঠেছেন জমি কাটায়। ফলে স্থানীয় কৃষকরা জানায় জমি নষ্ট করে ঘের তৈরি বন্ধের দাবি জানান। উপজেলা প্রশাসনের সাথে বিষয়টি অবহিত করলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান।
নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে মমতাজ আলীর 11 ছেলের 11টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার উপজেলার রামানন্দ খেজুর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত কোথা থেকে তা নিয়ে সন্দেহ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত 1:30টার দিকে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়লে চিৎকারে সবাই বের হয়ে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা 2 ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে 3 দিনব্যাপী 8ম ওয়ালটন উইন্টার কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়েছে। সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে ওয়ালটনের ক্রীড়া উপদেষ্টা ইকবাল বিন আনোয়ার সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুপুরে 19 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। টুর্নামেন্টে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে ঘাটাইল অঞ্চল ছাড়াও দেশের সকল গলফ ক্লাবে প্রায় 70 জন গলফার অংশগ্রহণ করেন। বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে এক প্রস্তুতি সভা হয়েছে। সকালে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ATM আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফর রহমান আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা হয়েছে। উপজেলার 7 নম্বর ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে পল্লী বিদ্যুৎ এলাকায় এই সভা হয়। সভায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল। প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়া অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আক্তারুজ্জামান ও পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম দেওয়ান। হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে দুপক্ষের সংঘর্ষে কাজী দীপু নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজিদুল হক। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় নিহত কাজী দীপুর বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এছাড়াও তিনি আসামি পক্ষের ভাঙচুরকৃত বাড়িঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঘরবাড়ি ভাঙচুরের দৃশ্য দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। নড়াইলে প্রচণ্ড কুয়াশায় যানবাহনগুলি হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। সকালে নড়াইল ঢাকা যশোর বেনাপোল মহাসড়কের নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় কুয়াশার কারণে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় 3 জন আহত হয়েছে। নড়াইল হাইওয়ে পুলিশ ওসি আবু জাফর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। টাঙ্গাইলের ধনবাড়ির ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে 2 দিনব্যাপী অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। এ সময় আরও বক্তব্য দেন ধনবাড়ি উপজেলা একাডেমি সুপারভাইজার নজরুল ইসলাম, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি ও ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যরা। সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক সহ সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কুষ্টিয়ায় মার্সেল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল হয়েছে। গতকাল বন্ধু ইলেকট্রনিক্সের আয়োজনে কমলাপুর ফুটবল মাঠে গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি ছিলেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ সময় কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, মার্সেল ডিস্ট্রিবিউটরের সেলস ইনচার্জ সাউথ নুরুল ইসলাম রুবেল, বন্ধু ইলেকট্রনিক্সের চেয়ারম্যান জামান উদ্দিন উপস্থিত ছিলেন। খেলায় পান্টি খেলোয়াড় কল্যাণ সমিতিকে 2-0 গোলে হারিয়ে দক্ষিণ মনোহরপুর গ্রাম চ্যাম্পিয়ন হয়। কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন হয়েছে। সকালে দেবিদ্বার উপজেলার আমির অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর আমির ফেরদৌস আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়ন মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাওয়াতি জনসভা হয়েছে। জামায়াত ইসলামী লাউহাটি ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার, অধ্যাপক বুরহানুল ইসলাম ও জামায়াত ইসলামী দেলদুয়ার উপজেলা শাখার আমির আল মুমিন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 40 দিনব্যাপী ফজর ক্যাম্পেইনের সমাপনী পুরস্কার বিতরণী ও ইসলামী সভা হয়েছে। সকালে ইউথ ফাউন্ডেশনের রহনপুরের আয়োজনে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউথ ফাউন্ডেশনের সভাপতি আমিরুল মোমিন। বক্তব্য রাখেন রাজশাহী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস শাখে নূর মোহাম্মদ কাশিমি, তালোড়া মোটিভেশনাল স্পিকার ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুজ্জামান রাফি, রহমান পাড়া জামে মসজিদ পেস ইমাম মাওলানা সাদিকুল ইসলাম সহ অন্যরা। সভা শেষে ফজর ক্যাম্পেইনের অংশগ্রহণকারীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ করা হয়। সিরাজগঞ্জে শিশু নির্যাতন, ইতিবাচক ও জীবন রক্ষাকারী আচরণ সমূহ বিষয়ক 2 দিনব্যাপী কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সমাপনী ও সনদ বিতরণ হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুস সালাম খান। বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক রেজাকুল হায়দার। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গাজীপুর জেলা শাখা ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন নির্বাচন সংবর্ধনা স্মরণসভা এবং দোয়া মাহফিল, নবনির্বাচিত জেলা, আঞ্চলিক, উপজেলা ও দাপ্তরিক শাখার কার্যনির্বাহী কমিটির শপথ ও অভিষেক হয়েছে। দুপুরে জেলা শাখা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা। এ সময় জেলা শাখা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের চেয়ারম্যান ও নির্বাচন উপপরিষদের সালাউদ্দিন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ হান্নান। এর আগে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব নিজামুদ্দিন পাটোয়ারি। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রেস ক্লাবের সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাবেক সভাপতি আরজু খ আ ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, আ ফ ম কাউসার ইমরান, দীপক চৌধুরী বাপ্পি সহ সদস্যবৃন্দ। মেহেরপুরে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর জেলা। সকালে সদর উপজেলা শ্যামপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান। এ সময় সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, শ্যামপুর ইউনিয়নের সভাপতি মফিজুর রহমান, রাজধানী রাজনৈতিক সেক্রেটারি আজমাইন হোসেন সহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে হয়ে গেল তরুণ তরুণীদের সাইকেলিং। দুপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা স্কুল বড় মাঠে এই সাইকেলিংয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উদ্বোধন শেষে জেলা স্কুল বড় মাঠ থেকে সাইকেল চালিয়ে র্যালি করেন তরুণ তরুণীরা। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও আগের স্থানে এসে শেষ হয়। পরে সাইকেলিংয়ে অংশগ্রহণ করা সকল তরুণ ও তরুণীদের মাঝে গাছ বিতরণ করেন অতিথিবৃন্দরা। নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, পিঠা ও পোস্টার প্রেজেন্টেশন স্টল এবং আলপনা পরিদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে যশোর সদর উপজেলার চূড়ামন কাঠিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ। মাদারীপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বই, খাতা, কলম, দেয়াল ঘড়ি সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে সংবর্ধনাও দেওয়া হয়েছে। সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে এই আয়োজন করে পাকদি নবীন যুব সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় 10টি বিদ্যালয়ে 150 শতাধিক শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি থেকে এই উপহার সামগ্রী তুলে দেন স্থানীয় সরকার বিভাগের মাদারীপুরের উপপরিচালক হাবিবুল আলম। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরার স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে বিজয়ী প্রথম 20 জন প্রতিযোগীর হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। দীর্ঘ 6 কিলোমিটার এ দৌড়ে প্রতিযোগিতায় অংশ নেন জেলার বিভিন্ন বয়সের প্রায় 5 শতাধিক প্রতিযোগী। চাঁদপুরে মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। গতকাল উপজেলার সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলায় চ্যাঙ্গারচর কিংস 11-এর ট্রাইব্রেকারে জয়লাভ করে। খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার। খেলাটি উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু।